আসসালামু আলাইকুম। আমরা কি একবার ভেবে দেখেছি সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা সারাদিন কি চিন্তা করি? বেশিরভাগ চিন্তা আমাদের প্রিয় মানুষদের নিয়ে অথবা আমাদের শত্রুদের নিয়ে, সংসার নিয়ে, কাজকর্ম নিয়ে, ঘর-বাড়ি, টাকা-পয়সা, খাওয়া-দাওয়া এইসব নিয়ে হয়। এর মধ্যখানে আমরা আল্লাহর চিন্তা কতটুকু করি? আচ্ছা, সাইকোলজি কী বলে? মনোবিজ্ঞান কী বলে? যে চিন্তাটা আমরা বেশি করব সেটাই আমাদের মনে স্থান করে নেবে। একটা বিষয় বলি, যখন একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করে, তখন একে অপরকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। সবসময় একে অপরকে নিয়ে কল্পনা করতে থাকে। যার ফলে কি হয়? একে অপরের প্রেমে আরও বেশি পড়ে যায়। এখন যদি দুজনের ভিতরে কোনো একজন সামনের মানুষটাকে নিয়ে বেশি চিন্তা না করত, অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখত, তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে মনের ভিতর থেকে প্রেমের প্রভাবটা অনেকটা কমে যেত। ঠিক এটাই হয়, যখন যেই বিষয়টা নিয়ে আমরা বেশি চিন্তা করি, সেই বিষয়টাই আমাদের মনের ভিতরে গেঁথে যায়। এখন যদি দুনিয়ার বিষয়গুলো নিয়ে আমরা সারাদিন ধরে চিন্তা করি, বেশি চিন্তা করি, তাহলে দুনিয়ার বিষয়গুলোই আমাদের মনে গেঁথে যাবে। আর যদি আল্লাহর বিষয়গুলো নিয়ে আমরা কম চিন্তা করি, তাহলে আল্লাহর বিষয়গুলো আমাদের মন থেকে দূরে সরে যাবে। এখন আরেকটা বিষয় বুঝুন, মানুষ কোনগুলো নিয়ে বেশি চিন্তা করে? যেগুলো সে বেশি গুরুত্ব দেয়, যেগুলোকে সে বেশি ভালোবাসে, যেগুলোকে সে বেশি প্রয়োজন মনে করে, সেগুলো নিয়েই মানুষ বেশি চিন্তা করে। আর যেগুলো সে গুরুত্ব দেয় না, ভালোবাসে না, প্রয়োজন মনে করে না, সেগুলো নিয়ে তার চিন্তা হয় না। তাহলে কিন্তু এটা একদম পরিষ্কার, কোনো একটা বিষয়কে যদি আমরা ভালো না বাসি, সেই বিষয়টা নিজের জন্য প্রয়োজন না মনে করি, অথবা সেটার উপরে যদি আমাদের গুরুত্ব না থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে আমাদের চিন্তা হয় না। তাহলে সত্যিকারের মন থেকে বলুন যে আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন? আল্লাহকে জীবনে কতটা প্রয়োজন মনে করেন? আল্লাহকে কতটা গুরুত্ব দেন? সত্যিই যদি আল্লাহকে ভালোবাসতেন, সত্যিই যদি প্রয়োজন মনে করতেন, সত্যিই যদি আল্লাহকে গুরুত্ব দিতেন, তাহলে আল্লাহকে নিয়ে বেশি চিন্তা কেন হতো না? যদি আল্লাহকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, প্রয়োজন মনে করতেন, আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাহলে কিন্তু আপনার আল্লাহকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তা হতো। একটু ভেবে দেখুন নিজের ভিতর থেকে। জানেন আল্লাহ তাআলা কোরআনে কী বলেছে? কোরআনের ৯ নম্বর সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে, বলো, যদি তোমাদের পিতারা, তোমাদের সন্তানেরা, আর তোমাদের ভাইয়েরা, আর তোমাদের স্ত্রীরা, তোমাদের গোষ্ঠীর লোকেরা, আর ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ব্যবসা তোমরা যার মন্দার ভয় করো, আর বাসস্থান যা তোমরা ভালোবাসো, এইসব যদি তোমাদের নিকট প্রিয়তর হয় আল্লাহর রসুল ও তার পথে জিহাদ করা হতে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার চূড়ান্ত ফায়সালা তোমাদের কাছে নিয়ে আসেন। আর আল্লাহ অবাধ্য আচরণকারীদের সঠিক পথ প্রদর্শন করেন না। তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল যদি সব কিছুর থেকে আমাদের কাছে প্রিয় না হয়, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। কিসের জন্য? সেই চূড়ান্ত ফায়সালার জন্য, সেই বিচারের দিবসের জন্য। তারপরে আল্লাহ কি বললেন? আল্লাহ অবাধ্য আচরণকারীদেরকে সঠিক পথ দেখান না। এই সঠিক পথটা কি? সেটা হলো আল্লাহর হেদায়েত। তাহলে কিভাবে আমরা আল্লাহর হেদায়েত পাবো? আমরা কি সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে পেরেছি? বুখারী শরীফের ১৫ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তার কাছে পিতামাতা, সন্তানাদি ও সবার চেয়ে আমি বেশি প্রিয় না হব। তাহলে এখানে ঈমানদার হওয়ার জন্য একটা বিশেষ শর্ত হলো আল্লাহর রসুলকে পিতামাতা, সন্তানাদি এবং সব কিছুর থেকে বেশি ভালোবাসা। আর আল্লাহকে তো অবশ্যই সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।